অন্ধকারকে ভয় না পেয়ে সেই অন্ধকার দূর করার জন্য একবার হলেও চেষ্টা করা উচিত অন্তত একটা মোমবাতি জ্বালানোর। তাহলে হয়তো অন্যদের থেকে নিজেকে একটু আলাদা ভাবা যাবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসলাম আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার পরে কিন্তু বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সংসার জীবনে আসলে কারোর উপরে ভরসা করা একদমই উচিত না। নিজের হাত এবং পায়ের উপরে ভরসা করলে দেখবেন যে সংসারের সবকিছু অনেক সুন্দর গুছিয়ে এবং সহজ করে করতে পারছেন। আর আজকে আমি খুব সহজে ময়লা কাপড় ওয়াশিং মেশিনে কিভাবে পরিষ্কার করলাম এবং কত তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম সে সবটাই আজকে আমার ভিডিওতে থাকছে। আশা করছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে আপু এবং ভাইয়েরা প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি তো আমার সবসময় অনেক, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া। সকালে ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসতে হয়। এটা তো প্রত্যেকটা গৃহিণীর একটা প্রতিদিনের আসলে রুটিন। তো এটা চাইলেও আসলে আমরা এভয়েড করতে পারি না। তো যাই হোক সকাল, সকাল এক কড়াই আলু নিয়ে চলে আসছি রান্না করার জন্য। আর এটা আসলে আলুর দম বানাবো আর লুচি আজকে সকালের নাস্তা। তো সেটা আর কি করতেছি পারফেক্টলি ভাবে জানি না কতটুকু সম্ভব। কারণ সকালবেলা উঠে আমার কোনো কিছু করতে খুবই কষ্ট লাগে। কিন্তু তারপরে আসলে খেতে তো হবে। পেট তো আসলে কোনো কথা শোনে না। পেটকে তো বোঝাতে মানে বোঝানোর মতন কোনো আসলে আমাদের উপায় থাকে না। তবে ইনশাআল্লাহ যতবার আসলে এই আলুর দমটা বাসায় রান্না করা হয়েছে তো সবাই খুব পছন্দ করছে। তো সেটা আরকি আমি মোটামুটি সবসময় কোনো কাজ বা কোনো রান্না বিশেষ করে করতে গেলে পারফেক্টলি করার চেষ্টা করি। তো এখানে লুচির জন্য আটাটাও আসলে আমি ডো করে রেখে দিব। আর লুচি বানানোর সময় সবসময় আমি একটু চেষ্টা করি ০.৫ ঘন্টা আগে মানে আটাটা রেডি করে রাখার জন্য। তো সেক্ষেত্রে হয় কি লুচিটা খুব পারফেক্টলি হয়। আর ইদানিং এই কাজগুলো যখন করি না একা, একা ভাবি যে আসলে একটা সময় তো আমি কিছুই করতে পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ কত কিছু শিখে গেছি। মানে কোনো কিছুই এখন আমার কাছে মনে হয় না যে পারি না বা পারছি না বা পারবো না। এরকম কোনো কিছুই মনে হয় না। আসলে সংসার জীবনটাই এমন যে কোনো কিছু না পারলে সে এই সংসারে আসলে ঠিক সবটা শিখে যাবে। আটা মাখিয়ে রেখে আসছি। তো একটু সেট হতে সময় লাগবে ০.৫ ঘন্টা। তো এই ফাঁকে আমি রুমগুলো গুছিয়ে ফেলবো। আর আমার এই রুমটা প্রচুর আলো বাতাস আসে। কিন্তু এই ভারী পর্দার জন্য একদম ঘরটা অন্ধকার হয়েছিল। তো এখন সব পর্দাগুলো আমি সরাই দিব। আর সকালবেলা আমি সব জানালা, দরজা, পর্দাগুলো খুলে রাখি মিনিমাম ০.৫ ঘন্টা ১ ঘন্টা। আর এই যে আমার বাসার সামনে হোটেলটা, তো এই হোটেলটা আসলে সেই ৫ টার পর থেকে এখানে সবকিছু শুরু হয়ে রান্না-বাড়া। তো দেখা যায় যে আমি কখনো যদি একটু চাই যে দেরি করে উঠবো আজকে বা নাস্তা বাহিরের থেকে এনে খাবো, ঘুম থেকে উঠবো তো কোনো উপায় থাকে না। দেখা যায় এদের সাউন্ডে আমার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যায়। তো এই যে অ্যালোভেরা গাছটা, তো এখানে বারান্দায় আসলে তো গাছগুলো দেখতে ইচ্ছা হয়। আর অ্যালোভেরা গাছটা মাশাআল্লাহ অনেক দ্রুত বাড়তেছে। তো গাছটাকে আসলে একটু বড় কোনো টবে সেট করতে হবে সেটা দেখছিলাম। আর এই যে স্পাইডার প্লান্টটা এটা তো আমার খুবই পছন্দের একটা প্লান্ট। তো এটা হচ্ছে বাইরে দিয়ে রেখেছিলাম রোদে আরকি কিছুদিন। আর এটাকেও একটু বড় টবে হচ্ছে লাগাতে হবে সেটা দেখছিলাম। আমি খুবই ছোট একটা চারা নিয়ে আসছিলাম। এটা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভাবছি এটাকে একটু বড় কোনো পটে হচ্ছে সেট করব। তো সবকিছু আসলে এই যে বললাম আমার সবটাই তো একটু এলোমেলো অগোছালো ছিল। যার কারণে আসলে সবটা আস্তে, আস্তে ইনশাআল্লাহ গুছাবো। আর কি সুন্দর করে তুলব। হার মেনে নেওয়াটা আসলে আমাদের জীবনে সবার একটা দুর্বলতা থাকে যে আমরা আসলে কোনো কাজ করতে গেলে যখন দেখি পারছি না বা পারবো না, হচ্ছে না বা হবে না এরকমটা, তখন আমরা ভেবে নিই যে আমরা হেরে গেছি বা আমাদের এই যে দুর্বলতাটা এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে থেকে যায়। তো দেখা যায় যে সেক্ষেত্রে থেকে আমরা আসলে ওই জয় লাভটা বা জয়ের লক্ষ্যে পৌঁছানোটা আসলে হয়ে ওঠে না। আর তাই সবসময় আমি একটা কথা বলব যে হেরে যাচ্ছি বা হেরে যাবো বা হারবো এরকমটা ভাবার আগে না অন্তত একবার শেষ চেষ্টাটা করা উচিত। আর আমি নিজেও কিন্তু সেটাই করছি যে আসলে জীবনে সবটা কতটুকু কি অর্জন করতে পারবো বা কতটুকু পাবো বা কতটুকু হারাবো সেটা আসলে আমরা এখনো জানি না বা আমি নিজেও জানি না। তো সেই হিসাবে আমি সবকিছু আরেকবার চেষ্টা করে দেখতে চাই যে আসলে কতটুকু করা সম্ভব, নিজেকে পরিবর্তন করা সম্ভব বা মানায় গুছায় আসলে কতটুকু ভালো থাকা সম্ভব। তো ইনশাআল্লাহ সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন, জানতে পারবেন। তো এই যে বইয়ের কর্নারটা আমার এটা তো খুবই প্রিয় একটা জায়গা। যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তারা তো জানেন যে ফারহান আপু বই পড়তে অনেক পছন্দ করে। হ্যাঁ, আসলে আমার বই পড়তে খুবই ভালো লাগে। আর এবার অনেকগুলো বই কিনেছিলাম। তো সেগুলো রিভিউ কিন্তু আপনাদেরকে দেইনি। তো
আজকে বইগুলো পরিষ্কার করব, তো মাঝে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই প্ল্যানটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা একটু কাটিং করতে হবে। বই পরিষ্কার করব, তো তার আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিতে হবে। আর এখানে বেশ কিছু কাপড় এত ময়লা হইছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। যে টাওয়াল, তারপরে হচ্ছে টি-শার্ট আছে, আরো কিছু প্যান্ট, এগুলো প্রচুর ময়লা হইছে, আমার কিছু ড্রেস। তো এগুলো আগে আসলে ওয়াশিং মেশিনে দিয়ে দেন তারপরে আমি বইগুলো পরিষ্কার করতে বসবো। তাহলে আসলে এইদিকে কাজটাও হয়ে যাবে আমার। মেশিনটা চালু করব, তবে তার আগে আমি আসলে আজকে আপনাদের ওই ৭ কেজি সিঙ্গার ওয়াশিং মেশিনে কিছু নতুন আপডেট আসছে আরকি, নতুন ভার্সন ওদের। এর আগে যেটা ছিল সেটা থেকে এখানে অনেক কিছু এড হইছে। আর এটার রিভিউটাও আসলে আজকে দিব। মাশাআল্লাহ, আমি তো ৮ মাস একদম কন্টিনিউ ব্যবহার করতেছি। আর এর আগেও কিন্তু আমার সিঙ্গারের ছিল। তবে ওইটা চেঞ্জ করে আমি আবার নতুন এই আপডেট যে ভার্সনটা এটাই নিয়েছি। তো এটাই তো ৮ মাস খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আর আমার বাসায় যত ইলেকট্রনিক জিনিস আছে সবকিছু কিন্তু সিঙ্গারের। আর আসলে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবার বাসায় যখন আমি টিভি, ফ্রিজ মানে এগুলো বোঝা শিখছি আরকি, তখন থেকে দেখতাম সবই আব্বু সিঙ্গারের কিনতো। তো আমার সংসারেও আসলে সবই সিঙ্গারেরই কেনা হয়। তো আলহামদুলিল্লাহ সিঙ্গারের এখন পর্যন্ত সবকিছু সার্ভিস আমি খুবই ভালো পেয়েছি। তো ওয়াশিং মেশিনটা এই যে লাইনটা অন করে দিলাম। আর এখানে নতুন যে ফাংশন গুলো হয়েছে, এই যে এগুলোই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেকে হয়তো জানে না, যারা নতুন ব্যবহার করবেন তাদের সুবিধার্থে। যেহেতু আজকে আমি একটু বেশি ময়লা কাপড় পরিষ্কার করব, সেজন্য হচ্ছে রিন্সটা সেট করে নিচ্ছি। আর রিন্সটার কাজটা হচ্ছে আপনার কাপড়গুলোকে ভিজিয়ে রাখবে। আর ভিজিয়ে রাখবে বলতে একদম যে শুধু ভিজিয়ে রাখবে তা না, মাঝে, মাঝে একটু খলানিও দিবে। আর এই রিন্সটা সেট করার পরে আপনি এখান থেকে এই যে নরমাল, তারপর হচ্ছে কুইক ওয়াশ, তারপরে অ্যাকোয়া ওয়াশ, তারপরে ডেডিকেটেড এগুলো সিলেক্ট করতে পারবেন। তো নরমাল ওয়াশটা তো আপনারা সবাই জানেন, অ্যাজ যে নরমাল আমরা ওয়াশ করব কাপড়-চোপড় সেগুলা। আর হচ্ছে কুইক ওয়াশ একটু তাড়াতাড়ি যদি কাজ করতে চান বা ওয়াশ করে নিতে চান সেক্ষেত্রে অল্প কিছু কাপড় থাকলে। আর অ্যাকোয়া ওয়াশটা হচ্ছে আপনার খুবই কম পানিতে হচ্ছে পরিষ্কার করবেন। আর আমি মাঝে মধ্যে এটাই করি, কারণ এত পানি অপচয় করে আসলে লাভ নেই। আর ডেলিকেটেড বলতে জার্সি যে কাপড়গুলো থাকে আমাদের, জার্সি টাইপের যে মানে কাপড়গুলো ওগুলো আসলে ওয়াশ করা হয়। আর এখানে কিন্তু আরো আছে, ব্ল্যাঙ্কেট আছে। তো এখানে সিঙ্গেল কম্বলগুলো ওয়াশ করতে পারবেন। যেহেতু আমার এটা ৭ কেজি, তো সিঙ্গেল কম্বলগুলোই আসলে ভালো ওয়াশ হয়। আর আপনারা চাইলে কিন্তু এই ব্ল্যাঙ্কেটের ইয়াটাতে কিন্তু পর্দাগুলো ওয়াশ করতে পারবেন। আর তারপরে যে শুধু স্পিন, এটা কিন্তু আপনি শুকাবেন না, মানে শুধু শুকাবে আরকি। আপনি যে বাহির থেকে দেখা যাচ্ছে হাতে কাপড়গুলো ধুয়ে এখানে শুধু শুকায় নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনার 80% হচ্ছে কাপড় একদম ড্রাই করে দেয়। আর বাকি 20% আপনার কিন্তু রোদে শুকালেই হয়ে যায়, বা হালকা একটু বাতাস পেলে কিন্তু শুকায় যায়। তো তারপরে এখানে রিন্স আর স্পিন অপশনটা আছে। এটা কিন্তু শুধু খোলাবে আর শুকাবে, মানে এটা কিন্তু ওয়াশ করবে না। আর এখন নিচে যে অপশনগুলো আছে এখানে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা হচ্ছে ওয়াটার লেভেল। তো ওয়াটার লেভেলটা আসলে যদি আপনি একটু কমায় রাখেন তাহলে খুবই ভালো। আর আমি এটার পারফেক্ট লেভেলটা শুনে নিয়েছিলাম। আর এটার পারফেক্ট লেভেলটা হচ্ছে ৬ এ রাখাটা একদম পারফেক্ট। এই যে লেভেলটা, এখানে আপনার পানি মানে পুরাপুরি ভরে যদি ওয়াশ করতে চান সেক্ষেত্রে যেমন পানির অপচয় হয়, তারপরে ডিটারজেন্ট বেশি লাগে। তো সেক্ষেত্রে যদি ওয়াটার লেভেলটা কম থাকে, ৬ এ থাকে, তাহলে কিন্তু আপনার এই যে পানির পরিমাণটা আরকি লেভেলটা একটু কমে থাকবে। আর খুব কমেই হচ্ছে আপনি কাপড়গুলো ধুয়ে নিতে পারবেন। সেজন্য আসলে পানির লেভেলটা আরকি, ওয়াটার লেভেলটা অবশ্যই হচ্ছে ঠিক রাখা দরকার। আর এটা সবসময় ৬ এ রাখলেই ভালো হয়। আর এই সিঙ্গারের নতুন আপডেটে মোস্ট ইম্পোর্টেন্ট এবং আমার খুবই ভালো লাগছে। আর যাদের বাসায় বাচ্চা আছে তো তাদের আশা করি এটা আরো বেশি ভালো লাগবে। আমার যেহেতু ওয়াশিং মেশিনটা আউটসাইড বলতে কিচেনের পাশে যে হচ্ছে বেলকনিটা, তো সেখানে আসলে সেট করার জায়গা ছিল। তো ওখানেই সেট করা। কিন্তু অনেকের কিন্তু রুমের মধ্যে রাখতে হয়, ওয়াশরুমের পাশে রাখতে হয়, বা ড্রয়িং রুমের যেকোনো একটা স্পেস এরকম জায়গায় আসলে রাখতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের চোখের সামনে থাকে। আর বাচ্চাদের চোখের সামনে থাকলে কিন্তু এগুলা কম বেশি একটু টেপাটিপি করবে, এটাই স্বাভাবিক। কারণ বাচ্চাদের কাজই তো এগুলা। তো সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন আপডেট যে আসছে এটাতে কিন্তু চাইল্ড লক সিস্টেম আছে। এটা চাইলে আপনি চাইল্ড লক দিয়ে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আর কোনো কিছুই, কোনো সিস্টেমই, কোনো প্রোগ্রামই আসলে এখানে আর কোনো কাজ করবে না। আর এটা কিন্তু খুবই সুন্দর করছে। ওয়াটার আর এই যে রিন্স, এই ২ টা যদি একসাথে প্রেস করেন তাহলে কিন্তু পুরা সিস্টেমটাই লক হয়ে যাবে। আপনি যদি ওয়াশও করেন তাহলে সেটাও কিন্তু অফ হয়ে যাবে। সো কোনো কাজই আর করবে না। আর বাচ্চারা যদি সারাদিনও এটা নিয়ে খেলা করে তাতেও আসলে আর কোনো প্রবলেম হবে না। এই যে সিস্টেমটা কিন্তু আসলে অনেক সুন্দর করছে। এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর আনলক করতে গেলে কিন্তু এই ওয়াটার আর রিন্স এই ২ টা একসাথে প্রেস করলে কিন্তু আপনার আনলক হয়ে যাবে। এটা দিয়েই লক হবে এবং এটা দিয়েই আনলক করা যাবে। আর আমার মতন যারা প্রতিদিন ওয়াশিং মেশিন ইউজ করেন, আর তাদের জন্য আসলে এই ওয়াশিং মেশিনটা ক্লিন রাখাটা, বাহির তো ক্লিন করা যায়, বাট ভিতরটা ক্লিন রাখাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আর সেক্ষেত্রে ভিতরে কিন্তু একটা ক্লিন করার অপশন আছে। এই যে এটা
কিন্তু প্রত্যেক মাসে মাসে একবার করে ক্লিন করাটা খুবই দরকার। যারা প্রতিদিন ইউজ করেন আরকি, রেগুলার যারা ইউজ করেন। তো এটা আমি কিছুদিন আগে করেছি। তো আবার আসলে করতে হবে। আর আমার প্রচুর কাপড়-চোপড় ধুতে হয়। তো যার কারণে আমার এটা খুবই দ্রুত নোংরা হয়ে যায়। আর টাব ক্লিন ওটা কিন্তু প্রেস করে ২২ মিনিট আরকি। তো ২২ মিনিট যদি আপনি দিয়ে রাখেন, শুধু একটু ডিটারজেন্ট দিয়ে রাখেন, তো তাতে করে কিন্তু আপনার ওয়াশিং মেশিনটা একদম সম্পূর্ণ ভিতর থেকে ক্লিন হয়ে বের হয়ে যাবে নোংরা পানিগুলা। তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা অপশন করছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সিঙ্গার ওয়াশিং মেশিন ৭ কেজি। তো সম্পূর্ণ রিভিউ সহ ডিটেইলসটা জানালাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারও হবে যারা নতুন দেখছেন আরকি। তো আপনারা কিন্তু এটা নিতে পারেন। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আর এর মধ্যে চলে আসছে আমার বইগুলো আসলে একটু পরিষ্কার করতে হবে। আজকে বলেছিলাম। তো বইগুলো নিয়ে আসলে পরিষ্কার করতেছি। রোদে এখানে একটু রোদেও দিচ্ছি বইগুলো আরকি। তো আসলে বইয়ের যত্ন করতে আমার খুবই ভালো লাগে। কারণ বই পড়তে যেহেতু পছন্দ করি, তো সেই জিনিসগুলোর যত্ন নিতে তো অবশ্যই ভালো লাগবে, এটা স্বাভাবিক। আর এখানে এই যে এই বেশ কিছু বই আসলে আমার এবার বইমেলায় কেনা। তো তার মধ্যে এইটাও ছিল। তো সব বই অলমোস্ট আমার তো পড়া শেষ। আবার বইমেলার জন্য ওয়েট করতেছি। আর এখানে অটোগ্রাফও আছে আনিসুল হক স্যারের। আমার মেক্সিমাম বইয়ে কিন্তু অটোগ্রাফ আছে। আর আমি সবসময় চেষ্টা করি অটোগ্রাফ নিয়ে আসলে বইমেলা থেকে নিলে, বই কিনলে আসলে স্যারদের অটোগ্রাফ নেয়া। যে রাইটারের বই নিই। তো ইনশাআল্লাহ আমার মোটামুটি সব বইয়ের রাইটারের আসলে অটোগ্রাফ থাকে। তো এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগে। সকাল থেকে ঘরে সব কাজ স্টেপ বাই স্টেপ করে গুছিয়ে রেখে আসছি। আর সকালের নাস্তাও কিন্তু হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন, আপু সকালে সেই লুচি আর আলুর দম সেটা তো দেখালেন না। আসলে সবটা ভিডিও করা কখনোই সম্ভব হয় না আমার পক্ষে, কারণ এত তাড়াহুড়া থাকে। তো যাই হোক, এখন দুপুরে খাবারের জন্য হচ্ছে একটু মাছের কাবাব বানাবো। আসলে অনেকদিন ধরে ফ্রিজে বেশ কিছু মাছ ছিল। তো সেগুলো দিয়ে আসলে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। একটু বেশি করেই বানাবো। বাকিটা আসলে ডিপ ফ্রিজ করে রাখবো। আর আজকে কিছু ভাজবো। আর কিছু তরকারি রান্না আছে। তো সেটা দিয়ে আসলে দুপুরে খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যার পরে আসলে এই টাইমটা আমি খুবই নিজের মতন করে কাটাতেই বেশি ভালো লাগে। তো এই সময় অনেক উল্টাপাল্টা কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে স্পাইসি কিছু আমার অনেক পছন্দ। তো আমার অফিসের যে স্টাফ আছে আইরিন, ওকে দিয়ে আসলে এগুলো নিয়ে এসেছে। আখের রসটা মানে অনেকদিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল, তো ওকে বলছিলাম। তো নিয়ে আসছে আখের রসটা। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর আমি এটা মাঝে মধ্যেই আসলে খাই। আর প্রতিনিয়ত আসলে খাওয়া হয় না। আর এখানে একটা মিনি বার্গারও নিয়ে আসছে আমার জন্য। এটা দেখতেই অনেক কিউট, আর খেতেও কিন্তু আসলে অনেক মজা লাগে। আর এই মজার খাবারগুলো সামনে নিয়ে বসে থাকতে পারবো না, তাই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সংসারে যদি শান্তি রাখতে চান, তাহলে স্বামীকে বধির আর স্ত্রীকে অবশ্যই অন্ধ থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।